তারা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। বিএনপিকে নিয়ে এমন উত্তেজনাকর মন্তব্য করেছিলেন মাদারীপুর ১ শিবচর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমেদ হানজালা। তার এই বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক প্রকার তোপের মুখেই পড়েন হাজী শরীয়তুল্লাহর বংশধর বলে পরিচয় দেওয়া এই নেতা। এরপরই শিবচরের বাহাদুরপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন বক্তব্যকে নিজের স্লিপ অফ টাং বলে মন্তব্য করেন তিনি। আগের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা করে বলেন, আমার বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি, এটি স্লিপ অফ টাং। আমার মনে ছিল একটা মুখ দিয়ে বের হয়েছে অন্যটা। পুরো বক্তব্যটির কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন, দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি। আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায় অত্যাচার অপকর্ম করবে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবে না। প্রধানমন্ত্রী দেশে আসার পর নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন তার সাথে আমার মিল রয়েছে। আমিও আধিপত্য শোষণ জুলুমমুক্ত রাজনীতি চাই। বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর শিবচরে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ হতে দেইনি। বিএনপি সহ সকল দলের সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি নির্বাচনের আগে পরে কোনো দলকে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করিনি। যারা অবৈধ বালুর ব্যবসা করে, পরিবহনে চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান, যা মাননীয় প্রধানমন্ত্রীরও একই অবস্থান। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানাও উপস্থিত ছিলেন।